আমি নিজের চোখে দেখেছি যাকে সবাই অপমান করত সেই মানুষটাই একদিন সবচেয়ে বড় বিলিয়নিয়ার হয়ে উঠেছে। খাবারের টেবিলে আমাকে আলাদা করে বসানো হতো, কিন্তু সেই অপমানই আমাকে সফল হওয়ার আগুন দিয়েছিল। অতিথিদের সামনে অপমানিত হয়ে সেদিন আমার চোখে পানি চলে এসেছিল, কিন্তু আমি হার মানিনি। জামাইকে প্রতিদিন অপমান করা হতো, সেই মানুষটাই একদিন সবচেয়ে বড় বিলিয়নিয়ার হয়ে ওঠে। খাবারের টেবিলেও যা কোনো সম্মান ছিল না, সবাই সেই জামাইকে গরিব বলে অপমান করত। শাশুড়ি আর শ্বশুর প্রতিদিন সবার সামনে জামাইকে ছোট করতেন নির্দয়ভাবে। স্ত্রীও কখনো নিজের জামাই স্বামীর পাশে দাঁড়াতো না পরিবারের ভয়ে। একদিন অতিথিদের সামনে অপমানিত হয়ে সেই জামাইয়ের চোখ ভরে যায় কান্নায়। সেই রাতেই জামাই ঘর ছেড়ে সফল হওয়ার শপথ নিয়ে বেরিয়ে যায়। হাতে টাকা না থাকলেও সেই জামাই ছোট্ট একটা ব্যবসা শুরু করে জীবন যুদ্ধ চালিয়ে যায়। অনেক সময় না খেয়েও সেই জামাই শুধু নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করেছে। হঠাৎ একদিন সেই জামাইয়ের সততা দেখে সাহায্য করেন এক বড় ব্যবসায়ী। ছোট ব্যবসা একসময় বিশাল কোম্পানিতে পরিণত হয়ে সেই জামাইকেই বিলিয়নিয়ার বানিয়ে দেয়। তাহলে চলুন পুরো ঘটনাটা জেনে নেই, কিভাবে সেই সাধারণ জামাই সবার ভাগ্য বদলে দিয়েছিল। আর শেষে এমন এক ইমোশনাল ঘটনা ঘটবে যা দেখে আপনার চোখেও পানি চলে আসবে। গরিব পরিবারের ছেলে হওয়ায় জামাইকে কেউ কখনো সম্মান দিত না। শ্বশুরবাড়ির সবাই তাকে ছোট লোক বলে অপমান করত প্রতিদিন। খাবারের টেবিলেও তাকে আলাদা করে বসতে দেওয়া হতো সব সময়। তবুও সে চুপচাপ সব সহ্য করে নিজের স্বপ্ন আঁকড়েছিল। বিয়ের প্রথম দিন থেকেই শাশুড়ি তাকে অপমান করতে শুরু করেন। তিনি বলতেন এই জামাই তাদের পরিবারে মান নষ্ট করে। পরিবারের কথায় ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। তবুও সে কাউকে কোনো কটু কথা ফিরিয়ে বলতো না। প্রতিদিন চাকরির খোঁজে বের হলেও কেউ তাকে কাজ দিত না, কারণ তার পোশাক আর সাধারণ চেহারা দেখে সবাই হাসত। বন্ধুরাও ধীরে ধীরে তাকে এড়িয়ে চলতে শুরু করে দেয়। তবুও সে মনে মনে একদিন সফল হওয়ার শপথ নিয়েছিল। একদিন শ্বশুর সবার সামনে তাকে অকর্মা বলে অপমান করেন। অতিথিদের সামনেই তার আত্মসম্মান ভেঙে চুরমার হয়ে যায়। স্ত্রী বলেনি, চুপ ছিল। সেই রাতেই সে নিজের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেয় দৃঢ়ভাবে। ঘরের এক কোণে বসে সে সারা রাত কাঁদতে থাকে একা। তার মনে হচ্ছিল পৃথিবীতে যেন তার কোনো মূল্যই নেই। কিন্তু মায়ের শেখানো কথা তাকে আবার সাহস জুগিয়ে দেয়। সে ঠিক করে আর কখনো দুর্বল হয়ে ভেঙে পড়বে না। পরদিন সকালেই সে ছোট একটি ব্যবসা শুরু করার চিন্তা করে, কিন্তু হাতে টাকা না থাকায় সবাই। শ্বশুর বলেন এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না কখনো। তবুও সে নিজের শেষ সঞ্চয় দিয়ে কাজ শুরু করে দেয়। প্রথম দিকে তার ব্যবসায় কোনো লাভই আসছিল না একদম। অনেক সময় না খেয়েই তাকে দিন কাটাতে হতো কষ্টে। তবুও সে প্রতিদিন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যেত নিরলস, কারণ সে জানত ধৈর্যই একদিন তাকে সফলতার পথে নেবে। একদিন বাজারে তার সঙ্গে এক বড় ব্যবসায়ী পরিচয় হয় হঠাৎ। লোকে দেখে ভীষণ মুগ্ধ হয়ে যান। তিনি তাকে নতুন একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন পরে। সেই সুযোগই তার জীবনের মোড় পুরোপুরি বদলে দেয় এক সময়। ধীরে ধীরে তার ব্যবসা শহরের মানুষের নজরে আসতে শুরু করে। সবাই তার পণ্যের গুণমান আর ব্যবহার দেখে খুশি হয় খুব। যে মানুষগুলো আগে তাকে অপমান করত তারাই প্রশংসা করতে থাকে। তবুও সে কখনো অহংকার করেনি নিজের সফলতা নিয়ে একটুও। কয়েক বছরের মধ্যেই সে বড় একটি কোম্পানির মালিক হয়ে যায়। তার অফিসে শত শত মানুষ কাজ করতে শুরু করে পড়ে। সংবাদ মাধ্যমেও তার সফলতার গল্প নিয়ে আলোচনা চলতে থাকে ব্যাপকভাবে। কিন্তু শ্বশুরবাড়ির কেউ তখনও সত্যটা বিশ্বাস করতে পারছিল না। একদিন তার স্ত্রী গোপনে স্বামীর অফিসে গিয়ে সব দেখে আসে। বিশাল বিল্ডিং আর সম্মান দেখে সে অবাক হয়ে যায়। যাকে অবহেলা করেছিল সেই মানুষটাই অসাধারণ ছিল। তার চোখে তখন নিজের ভুলের জন্য অনুশোচনার জল নেমে আসে। শ্বশুর যখন তার কোম্পানির নাম টিভিতে দেখলেন হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না সেই অপমানিত জামাই এত বড় হয়েছে। যে ছেলেকে তিনি অকর্মা বলতেন আজ সবাই তাকে সম্মান করছে। তার ভেতরে তখন অপরাধবোধ ধীরে ধীরে বাড়তে শুরু করে ভয়ঙ্করভাবে। একদিন শহরের বড় অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করা হয় সম্মানের সঙ্গে। সেই অনুষ্ঠানে শ্বশুরবাড়ির সবাই উপস্থিত ছিল, চুপচাপ, লজ্জায় মাথা নিচু করে। মঞ্চে উঠে সে নিজের কষ্টের গল্প বলতে শুরু করে ধীরে ধীরে। তার কথা শুনে পুরো হলরুম আবেগে নীরব হয়ে যায় তখন। সে বলেছিল অপমান মানুষকে দুর্বল নয় বরং শক্তিশালী করে তোলে।
যদি কেউ নিজের স্বপ্নকে সত্যি করতে লড়াই চালিয়ে যেতে পারে। তার এই কথাগুলো শুনে অনেক তরুণ নতুন সাহস পেতে শুরু করে, কারণ তার জীবনের গল্প ছিল বাস্তব সংগ্রামের এক বড় উদাহরণ। অনুষ্ঠান শেষে শ্বশুর তার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ান। তিনি কাঁপা কণ্ঠে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকেন বারবার। সেই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়েছিল নীরবে, কিন্তু জামাই শান্তভাবে তাকে সম্মান দিয়েই কথা বলেছিল। পরে সে বলেছিল, মানুষের মূল্য কখনো টাকার মাধ্যমে বিচার করা উচিত নয়, কারণ আজ গরিব থাকা মানুষ কাল সফলও হয়ে উঠতে পারে। এই কথাগুলো শুনে শ্বশুরের চোখ ভিজে ওঠে লজ্জা আর অনুতাপে। তিনি বুঝতে পারেন অহংকার মানুষকে অন্ধ করে দেয় ধীরে ধীরে। স্ত্রী তখন নিজের আচরণের জন্য গভীর অনুশোচনায় ভুগতে শুরু করে। সে বুঝতে পারে স্বামীর পাশে দাঁড়ানোই ছিল তার আসল দায়িত্ব, কিন্তু পরিবারের কথায় সে সেই দায়িত্ব পালন করতে পারেনি কখনো ঠিকভাবে। তার ভেতরে তখন হারিয়ে ফেলা ভালোবাসার যন্ত্রণা বাড়তে থাকে নীরবে। জামাই এরপর নিজের গ্রামের মানুষের জন্য নতুন কাজের ব্যবস্থা করে দেয়। অনেক গরিব পরিবারের ছেলে মেয়ে তার কোম্পানিতে চাকরি পেয়ে যায় সহজে। মানুষ তখন তাকে শুধু ধনী নয়, একজন ভালো মানুষ হিসেবেও চিনত, কারণ সে নিজের কষ্টের দিনগুলো কখনো ভুলে যায়নি জীবনে। একসময় বিদেশের বড় বড় কোম্পানিও তার সঙ্গে কাজ করতে চায়। তার ব্যবসা দেশের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়তে শুরু করে দ্রুত গতিতে। পত্রিকাগুলো তাকে দেশের সবচেয়ে সফল তরুণ উদ্যোক্তা বলতে থাকে পড়ে, কিন্তু সে সবসময় সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করত নীরবে। একদিন পুরনো সেই ছোট ঘরটিতে সে আবার ফিরে যায় একা, যেখানে বসে একসময় অপমান সহ্য করে কেঁদেছিল রাতভর নীরবে। সেই জায়গায় দাঁড়িয়ে তার চোখে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে আবার। সে মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় সব কিছু বদলে দেওয়ার জন্য। যে প্রতিবেশীরা আগে তাকে নিয়ে হাসাহাসি করত, তারা বদলে যায় পরে। এখন সবাই তাকে সম্মানের সঙ্গে সালাম দিয়ে কথা বলতে শুরু করে। তার সফলতা পুরো এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে ওঠে ধীরে, কারণ সে প্রমাণ করেছিল ধৈর্য থাকলে ভাগ্যও বদলানো সম্ভব একদিন। একদিন তার স্কুলের শিক্ষক তাকে দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেছিলেন, এই ছেলের চোখে সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন আগে। আজ সেই ছাত্র কোটি কোটি টাকার কোম্পানির মালিক হয়ে গেছে। শিক্ষকের আশীর্বাদ শুনে তার চোখেও আনন্দের জল চলে আসে তখন। সে নিজের মায়ের জন্য শহরে একটি সুন্দর বাড়ি তৈরি করে দেয়। মা সেই বাড়ি দেখে আনন্দে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, কারণ এই ছেলেকে নিয়েই সবাই একসময় অপমান করেছিল নিষ্ঠুরভাবে। আজ সেই ছেলেই পুরো পরিবারের গর্ব হয়ে উঠেছে সবার কাছে। একদিন টিভি সাক্ষাৎকারে তাকে জীবনের সবচেয়ে কষ্টের প্রশ্ন করা হয়। সাংবাদিক জানতে চাইলেন কোন মুহূর্ত তাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছিল। সে শান্তভাবে শ্বশুরবাড়ির অপমানের দিনগুলোর কথা বলতে শুরু করে পড়ে। তার কথা শুনে দর্শকদের চোখেও পানি চলে আসে আবেগে ভরে। সে বলেছিল, অপমান তাকে ভেঙে দেয়নি, বরং জাগিয়ে তুলেছিল ভিতর থেকে। যদি সেদিন সবাই তাকে সম্মান দিত, হয়তো সে বদলাতো না। কষ্টই তাকে বড় স্বপ্ন দেখতে আর লড়াই করতে শিখিয়েছিল প্রতিদিন। এই কথাগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুত। পড়ে তার কোম্পানির বার্ষিক আয় একসময় 1000 কোটি টাকা ছাড়িয়ে যায়। দেশের ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম উঠে আসে সম্মানের সঙ্গে। যে মানুষ একসময় বাসভাড়া জোগাড় করতে পারত না কষ্টে, আজ সেই মানুষ ব্যক্তিগত বিমানে বিদেশ সফর করতে শুরু করে নিয়মিত। তবুও সে নিজের পুরনো বন্ধুদের কখনো ভুলে যায়নি। জীবনে একবারও যারা কঠিন সময় পাশে ছিল, তাদের সাহায্য করতে থাকে সব সময়। মানুষ তার এই ব্যবহার দেখে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করে, কারণ বড় হওয়া সত্ত্বেও তার মনটা আগের মতোই সাধারণ ছিল। একদিন শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন হঠাৎ করে গভীর রাতে। সবাই ব্যস্ত থাকলেও জামাই নিজেই চিকিৎসার সব দায়িত্ব নিয়ে নেয়। এই দৃশ্য দেখে পুরো পরিবার লজ্জায় আর আবেগে কেঁদে ফেলে, কারণ যাকে তারা অপমান করেছিল সেই মানুষটাই সবচেয়ে ভালো প্রমাণিত হয়। শাশুড়ি কান্না ভেজা কণ্ঠে তাকে নিজের ছেলের মতো ডাকতে শুরু করেন। তিনি বললেন, মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয় জীবনে। তার এই কথায় পরিবারের সবাই নীরবে মাথা নিচু করে থাকে। জামাই তখন শুধু মৃদু হেসে সবাইকে ক্ষমা করে দেয় শান্তভাবে। একদিন বিশ্ববিদ্যালয়ে তাকে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় সম্মানের সঙ্গে। হাজার হাজার শিক্ষার্থী তার বক্তব্য শুনতে উপস্থিত হয়েছিল আগ্রহ নিয়ে। সে নিজের ব্যর্থতা আর অপমানের গল্প খুলে বলতে শুরু করে। তার কথাগুলো তরুণদের মনে নতুন আগুন জ্বালিয়ে দেয় মুহূর্তেই।
সে বলেছিল সফলতা একদিনে আসে না, ধীরে ধীরে তৈরি হয়। প্রতিটি অপমান আর ব্যর্থতা মানুষকে আরও শক্তি নিজের কাজ চালিয়ে চলতে পারে। এই অনুপ্রেরণামূলক কথাগুলো সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে গ্রহণ করে আনন্দে। তার জীবনের গল্প নিয়ে পরে একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে মানুষ সেই গল্প নিয়ে আলোচনা করতে শুরু করে ব্যাপকভাবে, কারণ সাধারণ এক মানুষের অসাধারণ সফলতা সবাইকে অবাক করেছিল ভীষণভাবে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের চোখে জল এনে দেয় সহজেই। একদিন পুরনো সেই শ্বশুরবাড়িতে তাকে আবার দাওয়াত দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। এবার পুরো বাড়ি তাকে সম্মান আর ভালোবাসা দিয়ে স্বাগত জানায়। যেই চেয়ারটিতে একসময় তাকে বসতে দেওয়া হতো না কখনো, আজ সেই জায়গাটি তার জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল গর্বের সঙ্গে। স্ত্রী তখন স্বামীর পাশে দাঁড়িয়ে নীরবে অতীতের কথা ভাবছিল একা। সে বুঝতে পারছিল কত বড় ভুল সে করে ফেলেছিল জীবনে। স্বামীর সংগ্রামের সময় পাশে না থাকার কষ্ট তাকে ভেতর থেকে পোড়াচ্ছিল। তবুও জামাই তাকে নতুনভাবে সম্পর্ক শুরু করার সুযোগ দেয় পড়ে। ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে উঠতে থাকে। স্ত্রী এবার প্রতিটি কাজে স্বামীর পাশে থাকার চেষ্টা করত সবসময়। সে বুঝে গিয়েছিল সত্যিকারের ভালোবাসা কখনো টাকার উপর নির্ভর করে না। এই পরিবর্তন দেখে পুরো পরিবারও আনন্দে ভরে ওঠে ধীরে ধীরে। জামাই পরে অসহায় মানুষদের সাহায্যের জন্য একটি ফাউন্ডেশন গড়ে তোলে। সেখানে গরিব ছাত্রদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হতো নিয়মিতভাবে। অনেক অসহায় পরিবার তার সাহায্যে নতুন জীবন ফিরে পায় পড়ে। মানুষ তখন তাকে শুধু ব্যবসায়ী নয়, মানবিক নায়ক বলেও চিনত। বিদেশি সংবাদ মাধ্যমও তার জীবনের গল্প নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে থাকে নিয়মিত। তারা বলেছিল এই মানুষটির সংগ্রাম আর ধৈর্যের জীবন্ত উদাহরণ সত্যি। বিশ্বজুড়ে তার নাম ছড়িয়ে পড়তে শুরু করে দ্রুত গতিতে, পরে ধীরে। কিন্তু সে নিজের দেশ আর মাটিকেই সবচেয়ে বেশি ভালোবাসত সবসময়। একদিন সেই পুরনো বাজারে সে আবার সাধারণ পোশাকে ঘুরতে যায়, যেখানে একসময় তাকে অপমান করে দোকান থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সেই দোকানদারই তাকে দেখে সম্মানে দাঁড়িয়ে সালাম জানায় দ্রুত। সময় কিভাবে বদলে যায় তা ভেবে সে নীরবে হাসতে থাকে। সে কখনো নিজের সন্তানদের অহংকার করতে শেখায়নি জীবনের কোনো বিষয়ে, বরং সবসময় বলতো মানুষের সম্মান সবচেয়ে বড় সম্পদ পৃথিবীতে। কারণ টাকা একদিন আসতে পারে, আবার হারিয়েও যেতে পারে সহজে, কিন্তু ভালো ব্যবহার মানুষের হৃদয়ে চিরকাল জায়গা করে নেয় স্থায়ীভাবে। একদিন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন তার সবচেয়ে বড় জয়ের কথা। সে বলল, বিলিয়নিয়ার হওয়া নয়, মানুষের ভালোবাসা পাওয়াই আসলো সফলতা। এই উত্তর শুনে সবাই বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে নীরবে, কারণ এত বড় ধনী হয়েও তার ভেতরে বিনয়ের অভাব ছিল না। তার গল্প শুনে অনেক হতাশ তরুণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে দারিদ্র্য সফলতার পথে বাধা নয় কখনোই। পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো মানুষ বদলে যেতে পারে একদিন। এই কারণেই তার জীবন হাজার মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। একসময় সরকারও তার সমাজসেবামূলক কাজের জন্য সম্মাননা প্রদান করে আনুষ্ঠানিকভাবে। মঞ্চে দাঁড়িয়ে সে নিজের মায়ের কথা স্মরণ করে আবেগে কেঁদে ফেলে, কারণ কঠিন সময়ে একমাত্র মাই তাকে সাহস জুগিয়েছিলেন প্রতিদিন নীরবে। পুরো হলরুম তখন দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে শুরু করে একসঙ্গে। শ্বশুর পরে সবার সামনে বলেছিলেন তিনি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন। তিনি অর্থ আর অবস্থান দেখে মানুষকে বিচার করেছিলেন অহংকারের বশে। আজ সেই ভুলের জন্য তিনি প্রতিদিন নিজের কাছে লজ্জিত বোধ করেন। তার এই স্বীকারোক্তি শুনে উপস্থিত সবাই আবেগে নীরব হয়ে যায়। জামাই তখন শান্তভাবে বলেছিল, অতীত ভুলের সামনে এগোনোই সবচেয়ে ভালো, কারণ ঘৃণা ধরে রাখলে মানুষ কখনো সত্যিকারের সুখ পায় না। তার এই মহান মানসিকতা দেখে সবাই আরও বেশি মুগ্ধ হয়ে পড়ে। মানুষ বুঝতে পারে বড় হৃদয় ছাড়া কেউ সত্যিকারের বড় হতে পারে না। যে জামাই একসময় প্রতিদিন অপমান আর অবহেলার শিকার হয়েছিল নির্মমভাবে, সেই মানুষটাই একদিন বিলিয়নিয়ার হয়ে পুরো পৃথিবীর সম্মান অর্জন করে। তার জীবন প্রমাণ করে ধৈর্য আর আত্মবিশ্বাস মানুষকে বদলে দিতে পারে, আর সময় একদিন সব অপমানের জবাব নিজেই দিয়ে দেয় নীরবে। আপনার কি মনে হয় অপমান সহ্য করা সেই জামাই ঠিক কাজই করেছিল, নাকি শুরুতেই সবাইকে ছেড়ে নিজের আলাদা পথ বেছে নেওয়া উচিত ছিল? এই গল্পের কোনো মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ইমোশনাল লেগেছে অবশ্যই বলবেন, আর আপনার মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যে মানুষটাকে সবাই গরিব বলে অপমান করেছিল, একদিন সেই মানুষটাই সফল হলো।
এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও সুন্দর গল্প বানানোর অনুপ্রেরণা দেয়। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই ইমোশনাল গল্পটি দেখার সুযোগ দিন। এমন আরও ইমোশনাল আর মোটিভেশনাল গল্প দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হতেই সবার আগে দেখতে পান, কারণ সামনে আরও এমন অনেক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আসছে আপনাদের জন্য। আর মনে রাখবেন, সময় একদিন প্রতিটি অপমানের জবাব অবশ্যই দিয়ে দেয়।